হ্যালো বন্ধুরা, ফার্মাসিস্ট মিশু হেলথ হেভেনের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা অল্ট্রিপ ট্যাবলেট নিয়ে আলোচনা করব, যার জেনেটিক নাম হচ্ছে অরমোট্রাকটিন। চলুন তাহলে শুরু করা যাক। স্কিম নাম্বার 1, ওপেনিং। এই হলো অল্ট্রিপ ট্যাবলেট, একটি প্রেসক্রিপশন ওষুধ যাতে আছে আলমোট্রাকটিন, যা বিশেষভাবে প্রাপ্তবয়স্কদের মাইগ্রেনের চিকিৎসার জন্য তৈরি করা হয়ে থাকে। চলুন জানি এটি কিভাবে কাজ করে এবং কিভাবে নিরাপদে এটি ব্যবহার করা যায়। স্কিম নাম্বার 2, হোয়াট ইজ মাইগ্রেন, অর্থাৎ মাথা ব্যথা কি? মাইগ্রেন শুধু মাথা ব্যথা নয়, এটি তীব্র স্পন্দনশীল ব্যথা যার সাথে সাথে থাকে বমি, বমিভাব এবং আলো ও শব্দের প্রতি সংবেদনশীলতা। এখানে এই ট্যাবলেট কাজে আসে। স্কিম নাম্বার 3, হাউ আলট্রিপ ওয়ার্কস, কিভাবে এটা কাজ করে? আলমোট্রাকটিন নামক ওষুধের শ্রেণীর অন্তর্গত। এটি মস্তিষ্কের ফোলা রক্তনালী সংকুচিত করে এবং ব্যথার পথ বন্ধ করে কাজ করে। এটি সেরোটোনিন রিসেপ্টরের সক্রিয় মাইগ্রেনের উপসর্গ থেকে মুক্তি দিতে সাহায্য করে। স্কিম নাম্বার 4, অ্যাভেলেবল স্ট্রেংথ। আলট্রিপ ট্যাবলেট দুটি মাত্রা পাওয়া যায়, 6.25 মিলিগ্রাম এবং 12.5 মিলিগ্রাম। আপনার ডাক্তার আপনার জন্য সঠিক ডোজ নির্ধারণ করবেন। স্কিম নাম্বার 5, হাউ টু টেক ইট, এটি কিভাবে খেতে হয়? মাইগ্রেনের লক্ষণ দেখা দেওয়ার সাথে সাথেই এই ট্যাবলেট খাবেন। ট্যাবলেট আপনি খাবারের সাথে অথবা খালি পেটেও খেতে পারেন। মাথা ব্যথা বাড়ার জন্য অপেক্ষা করবেন না, দ্রুত চিকিৎসা সবচেয়ে ভালো কাজ করে। স্কিম নাম্বার 6, ডোজিং গাইডলাইনস। প্রথম ডোজের পর যদি আপনার মাইগ্রেনের উন্নতি না হয়, তাহলে আপনি দ্বিতীয় একটি ট্যাবলেট খেতে পারেন, তবে কমপক্ষে 2 ঘন্টার অপেক্ষা করুন। 24 ঘন্টায় কখনো দুটি ট্যাবলেট খাবেন না। যদি আপনার মাইগ্রেন সাড়া না দেয়, তাহলে ডাক্তারের সাথে কথা বলুন। স্কিম নাম্বার 7, ইম্পর্টেন্ট নট ফর প্রিভেনশন। গুরুত্বপূর্ণ, অল্ট্রিপ ট্যাবলেট ইতিমধ্যে শুরু হওয়া মাইগ্রেনের চিকিৎসা করে। এটি মাইগ্রেন প্রতিরোধ করে না, শুধুমাত্র যখন আপনার মাইগ্রেন আক্রমণ হয় তখন এটি খাবেন। স্কিম নাম্বার 8, কমন সাইড ইফেক্টস। সব ওষুধের মতো এই ট্যাবলেটও পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়াগুলির মধ্যে আছে তন্দ্রাভাব, বমি বমি ভাব, শুকনো মুখ, মাথা ঘোরা এবং ঝিমঝিম অনুভূতি। এগুলো সাধারণত হালকা ও অস্থায়ী। স্কিম নাম্বার 9, সিরিয়াস ওয়ার্নিং, হার্ট রিলেটেড। গুরুত্বপূর্ণ সতর্কতা হচ্ছে, অল্ট্রিপ ট্যাবলেট হৃৎপিণ্ডকে প্রভাবিত করতে পারে। যদি আপনি বুকে ব্যথা, চাপ, ভারী ভাব, আপনার বুকে চোয়ালে বা ঘাড়ে টান, শ্বাসকষ্ট বা অনিয়মিত হৃদস্পন্দন অনুভূত করেন থাকেন, তাহলে অবিলম্বে চিকিৎসকের সহায়তা নিন। এগুলো গুরুতর সমস্যার লক্ষণ হতে পারে। স্কিম নাম্বার 10, হু শুড নট টেক অল্ট্রিপ ট্যাবলেট। যদি আপনার হৃদরোগ, অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ, স্ট্রোক বা টিআইএ এর ইতিহাস, গুরুতর লিভারের সমস্যা থাকে, অথবা আপনি গত 24 ঘন্টার কোনো ট্রিপটেন বা অর্গান ওষুধ খেয়ে থাকেন, তাহলে এই ট্যাবলেট খাবেন না। সবসময় আপনার চিকিৎসকের পরামর্শ নেবেন। স্কিম নাম্বার 11, মেডিকেশন ইন্টারেকশন। এই ট্যাবলেট অন্যান্য ওষুধের সাথে মিথস্ক্রিয়া করতে পারে, বিশেষভাবে অ্যান্টি ডিপ্রেসেন্টস যেমন এসএসআইআরআই, এসএনআরআইএস এবং মাউ ইনহিবিটর। এটি সেরোটোনিন সিনড্রোম নামক একটি গুরুতর অবস্থার দিকে নিয়ে যেতে পারে। আপনার ডাক্তারকে আপনার গ্রহণ করার সম্পর্কে ওষুধের সম্পূর্ণ তালিকা দিন। স্কিম নাম্বার 12, প্রেগন্যান্সি এন্ড ব্রেস্টফিডিং। আপনি যদি গর্ভবতী বা গর্ভবতী হওয়ার পরিকল্পনা করছেন বা বুকের দুধ খাওয়াচ্ছেন, তাহলে আপনার ডাক্তারের সাথে এটি নিয়ে আলোচনা করুন। এই পরিস্থিতির এই ট্যাবলেটের নিরাপত্তা সাবধানে মূল্যায়ন করা অত্যন্ত প্রয়োজন। স্কিম নাম্বার 13, স্টেরয়েড স্টিপ। এই ট্যাবলেট সবসময় ঘরের সাধারণ তাপমাত্রা, আলো এবং আর্দ্রতা থেকে দূরে রাখুন। এটি শিশুদের এবং পোষা প্রাণীদের নাগালের বাইরে রাখুন। স্কিম নাম্বার 14, ফাইল টু কন্টাক্ট ইউর ডক্টর।
যদি আপনার মাইগ্রেন আরো ঘন ঘন বা গুরুতর হয়, যদি আপনি ভিন্ন ধরনের মাথা ব্যথা অনুভব করেন, বা এই ট্যাবলেট যদি কার্যকরভাবে কাজ করা বন্ধ করে দেয়, তাহলে আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করুন। যদি আপনার মাসে 10 দিনের বেশি মাইগ্রেন হয়, তাহলে কল করুন। আপনার প্রতিরোধক চিকিৎসার প্রয়োজন হতে পারে। স্টেপ নাম্বার 15, লাইফস্টাইল টিপস। ওষুধের পাশাপাশি মাইগ্রেন পরিচালনার রয়েছে জীবনযাত্রা পরিবর্তন। নিয়মিত ঘুমের ধরন বজায় রাখুন, হাইড্রেট থাকুন, সুষম খাবার খান, স্ট্রেস পরিচালনা করুন এবং আপনার ট্রিগার চিহ্নিত করতে একটি মাইগ্রেন ডায়েরি রাখুন। স্টেপ নাম্বার 16, ওভার ইউজ ওয়ার্নিং। গুরুত্বপূর্ণ সতর্কতা হচ্ছে অল্ট ট্যাবলেট বা অন্যান্য মাইগ্রেন ওষুধ খুব ঘন ঘন ব্যবহার করা, মাসে 10 দিনের বেশি আসলে ওষুধের অতিরিক্ত ব্যবহারজনিত মাথা ব্যথা সৃষ্টি করতে পারে, যা আপনার সমস্যা আরো খারাপ করে দিতে পারে। শুধুমাত্র নির্ধারিত মতো ব্যবহার করুন। স্টেপ নাম্বার 17, ক্লোজিং সামারি। মনে রাখবেন, সঠিকভাবে ব্যবহার করলে এই ট্যাবলেট একটি কার্যকর মাইগ্রেন চিকিৎসা। মাইগ্রেনের প্রথম লক্ষণে এটি খান, আপনার ডাক্তারের নির্দেশনা মেনে চলুন, সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া এবং বিতর্ক সম্পর্কে সচেতন থাকুন এবং আপনার স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে উন্মুক্ত যোগাযোগ বজায় রাখুন। স্টেপ নাম্বার 18, ফাইনাল ডিসক্লেমার। এই তথ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্য এবং পেশাদার চিকিৎসা পরামর্শের বিকল্প নয়। অল্টিভ ট্যাবলেট সম্পর্কে ব্যক্তিগত নির্দেশনার জন্য সবসময় আপনার ডাক্তার বা ফার্মাসিস্টের সাথে পরামর্শ করুন। চিকিৎসা তত্ত্বাবধান ছাড়া কখনোই ওষুধ শুরু বা বন্ধ করবেন না। বন্ধুরা, হেলথ হেভেনের সঙ্গে সুস্থ জীবনের পথে হাঁটুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং প্রতিদিন স্বাস্থ্য টিপস পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজে। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করে ছড়িয়ে দিন সুস্থতার বার্তা। সচেতন থাকুন, সুস্থ থাকুন, কারণ স্বাস্থ্য হচ্ছে আপনার সবচেয়ে বড় সম্পদ। আর দেখা হবে হেলথ হেভেনে। ধন্যবাদ।